এই ঢাকা শহরে আমি যখন প্রথম আসি তখন আমি জাস্ট বেলুন বিক্রি করি আর কিছু না। আর আপনাকে যদি খিদে লাগে কেউ আপনাকে বলবে না যে আমার বাড়িতে এসে এক গ্লাস, বাসায় এসে এক গ্লাস পানি খাওয়া যাও, ভাত থাকলে দূরের কথা। তো আবারও আমি এই খেলনার আবারও আমি এই চুলের ব্যবসা ধরলাম। তো আবারও আমি ফেরিওয়ালা হইলাম। তো আজকে ব্লগটা সবাই দেখতে থাকেন। ভাই এই ভিডিওটা যদি আপনারা যদি স্কিপ করেন তাহলে আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেন, কারণ আজকে আমি কিছু কথা মন থেকে বলবো। দয়া করে কেউ স্কিপ করবেন না, আর সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন। তো আপনারা সবাই জানেন আমার বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্টে। আমি গাইবান্ধা থাকতে এই ব্যবসা আমি করছি, এই ফেরিওয়ালার ব্যবসাতে, এই ফেরির ব্যবসা আমি করছি গাইবান্ধা থাকতে। তো আবারও ঢাকা শহর এসে আমি সর্বপ্রথম বেলুন বিক্রি করি। তো বেলুন বিক্রি করে আমার ভাই পোষায় না। তো যার কারণে আমি মনে করেন যে আগের মতো গাইবান্ধা থাকতে যেমন চুলের ব্যবসা করতাম, চুল টুল নিতাম, অনেক কিছু নিতাম। তো আবারও এইরকমই ব্যবসা করলাম। তো সাইকেলটা ঢাকা শহরে সাইকেলটার দাম নিচে হয়েছে 2600 টাকা। নতুন একটা র্যাক কিনলাম। অনেক মানে ঢাকা শহরে আসে ফেরির ব্যবসা করি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম ভাই, আমি গাইবান্ধা ডিস্ট্রিক্টে আমি অনেক চুল পাইতাম, কিন্তু এখানে আইসা চুল কম পাই ভাই। ঠিক আছে, ঢাকা শহরের মানুষেরা খুব চালাক ভাই, খুব চালাক হয়ে গেছে। তো আপনারা জানেন আমি গ্রামে থেকে এই ব্যবসাটা করছি অনেক স্বাধীনতা ভাবে। আমার দিন গেলে 1000-2000 টাকা হাজিরা থাকতো। আবার ঢাকা শহরে আমি যখন ঢাকায় প্রথম আসি তখন আমি জাস্ট বেলুন বিক্রি করি। তো আবারও এই যে সাইকেল কিনলাম, এই যে মাইক কিনলাম, আরো অনেক কিছু কিনলাম। জিনিসপাতি ফেরি মানে কসমেটিক্সের জিনিসপাতি উঠাইলাম। আবারও ফেরিওয়ালা হইলাম আপনাদের সামনে। তো যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসায় আজকে আমি এত দূর। আর বাইরে দেখেন মামা, বাইরে কিন্তু প্রচুর পরিমাণ রোদ আর বৃষ্টি কিন্তু পড়তেছে খুব, যার কারণে আমি একটা ছাদের নিচে আছি। তো যাই হোক, আমার ভিউ যারা যারা আছেন তারা সবাই ভালোভাবে জানেন আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছি আর কি করতেছি না করতেছি, সবই তো আপনাদেরকে আমি জানাইতেছি। তো আবারও ব্যবসা শুরু করলাম। তো অনেক জিনিসপাতি উঠেছি ভাই। ঠিক আছে, আবারও ফেরিওয়ালা হইলাম, শখের ফেরিওয়ালা। এই যে গাড়িটা হইতেছে আপনার এই যে স্প্রিং এর সমস্যা হয়ে গেছে। এগুলো দামি, এগুলো 120 টাকা 100 টাকা বিক্রি করা হয়। তো এটা সমস্যা হয়ে গেছে। তো যার কারণে মনে করেন যে আবারও বাধ্যতামূলক হয়ে গেল। ঠিক আছে ভাই, তো আমি এখন আপনাদেরকে আইটেম গুলো দেখাই, আমার খেলার আইটেম গুলো আপনাদেরকে একটু দেখাই, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন। তো এইটা হইতেছে ভাই আমার জাস্ট ব্যাগ। এই ব্যাগে হইতেছে আপনার কানের জিনিস আছে, আর এগুলো হইতেছে আপনার পাখির খাঁচা, এগুলো বিক্রি করি আমি। আর এখানে পিস্তল, তারপর হইতেছে লেদার লাইট, তারপর এখানে আছে হইতেছে আপনার সেনমালা, আর এটা হইতেছে ফোন, স্মার্টফোন, খেলনা জাতীয় জিনিস। আর এগুলো হইতেছে আপনার সেনমালা, এগুলো হইতেছে বাবল, ওপরের বেলুন। তো পিছনে আছে হইতেছে আপনার এগুলো সব খেলনা জাতীয় জিনিস। একবারে অনেক অনেক আইটেম, অনেক ফ্রি আইটেম তুলছি, এগুলো সব খেলনা জাতীয় জিনিস। তো এই পাশে হইতেছে আপনার এই যে মহিলা মানুষের ব্যাগ, তারপাশে আরো অনেক কিছু। তো এই ভিতরে হইতেছে আপনার আরো অনেক কিছু আছে। তো এগুলো হইতেছে ছোট বাচ্চাদের ক্লিপ এবং ফোঁটা। আর এই কারণে আমি একজন মানবতার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা বললে ভুল হবে, আমি একজন ফেরিওয়ালা। ঠিক আছে, তো যাই হোক, আমি আবারও ফেরির ব্যবসা শুরু করলাম। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালোভাবে চলতে পারি। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পাশে থাকলে পাশে পাবেন, 100% গ্যারান্টি।